Hello everyone. So today we will start the second lecture of magnetism chapter. In the first lecture we already covered about what is a magnet, magnetic materials, types of magnetic materials, magnetic field lines, and the magnetic field pattern for a bar magnet. Now today we will answer a very interesting question: what makes a magnet a magnet? Okay, যে একটা ম্যাগনেটের ম্যাগনেটিক প্রপার্টি কোন জায়গা থেকে আসে, এই ব্যাপারগুলো তোমরা যত আস্তে আস্তে বড় হবা তত তোমাদের কাছে আরও ক্লিয়ার হইতে থাকবে। ওকে, বাট ফার্স্ট একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে ব্যাপারটা কি থাকে, লেট মি শো ইউ। যে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে ব্যাপারটা কি থাকে, সাপোজ দিস ইজ আ বার অফ আয়রন। এটা কোনো ম্যাগনেট না, এটা শুধু আয়রন, যে নর্মাল যে মেটাল আয়রন আমরা বলি ওইটা। এখন তার ভিতরে আমাদের পার্টিকেলসগুলির কতগুলি এরকম অ্যালাইনমেন্ট থাকে। ওকে, পার্টিকেলসগুলি এরকম সার্টেন ডিরেকশনে অ্যালাইন থাকে। অ্যালাইনমেন্টগুলো হলো ইরেগুলার। ওকে, অ্যালাইনমেন্টগুলো হলো ইরেগুলার। এখন এখানের মধ্যে এই যে অ্যালাইনমেন্টগুলো দেখাচ্ছে, যে ভিতরে যে ছোট ছোট রেক্ট্যাঙ্গেল শেপের জিনিসগুলো আঁকতেছে, এগুলো ছোট ছোট কি, দিজ আর অল মিনিয়েচার ম্যাগনেটস। ওকে, দিজ আর অল মিনিয়েচার ম্যাগনেটস। যে সরি, যে এখানের মধ্যে নর্থ north 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 north, so these are all north poles, and correspondingly opposite side টা কি হবে তাহলে, সাউথ পোল হবে। সো correspondingly opposite side গুলো কি হবে, সাউথ পোল হবে। ওকে, নাও হোয়াট ডু আই অ্যাকচুয়ালি মিন বাই দ্যাট, যে এখন সে কি, এখন সে একটা ম্যাগনেট হিসেবে কাজ করতেছে না। দিস ইজ সিম্পলি আ বার অফ আয়রন। ওকে, দিস ইজ সিম্পলি অ্যান আয়রন বার। নাও এইটাকে, ওর এইটা মনে করো স্টিলের বার ওর আয়রনের বার, যেটাই বলো। নাও আমরা যদি আরেকটা অবজেক্ট দেখি উইচ ইজ অ্যাকচুয়ালি আ ম্যাগনেট। ওকে, যে অ্যাকচুয়ালি একটা ম্যাগনেট হিসেবে কাজ করে, ওখানের মধ্যে আমাদের সিচুয়েশনটা কেমন, ওখানের মধ্যে আমাদের সিচুয়েশনটা হলো এরকম, যে অল দ্য মিনিয়েচার ম্যাগনেটস ইনসাইড দ্য অবজেক্ট, ওকে, all the miniature magnets inside the object are aligned in a certain direction. So তাহলে this is the case. ওকে, যে ইনসাইড আ ম্যাগনেট আমাদের ব্যাপারটা হলো এরকম, the field lines are arranged or the magnets are arranged in this direction. So এখন তাহলে তখন আমাদের কি হয়, ওভারঅল দেয়ার ইজ আ ম্যাগনেটিক ফিল্ড, যে এই পাশটা হলো আমাদের নর্থ পোল অ্যান্ড এই সাইডটা হলো আমাদের কি, সাউথ পোল। ওকে, এখন দিস ইজ আ ম্যাগনেট অ্যান্ড দিস ইজ নট। ওকে, এটা একটা ম্যাগনেট, কিন্তু এইটা স্টিল নট আ ম্যাগনেট। ইট ইজ আ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বাট স্টিল ইট ইজ নট আ ম্যাগনেট। ওয়াই? এখানের মধ্যে দেখো এই যে ছোট ছোট যে মিনিয়েচার যেই ম্যাগনেটগুলি আঁকছি, এইগুলাকে বলা হয় ম্যাগনেটিক ডোমেইন। ওকে, এই ব্যাপারগুলো তোমাদের সিলেবাসে নাই, আমি ব্যাপারগুলো বলতেছি যেন তোমাদের কাছে জিনিসটা সেন্স মেক করে। ওকে, আউট অফ সিলেবাস অল্প কয়েকটা জিনিস একটু জানলে পরে আমাদের ব্যাপারগুলো বুঝতে আরও ইজি হয়। অলরাইট, সো তাহলে দিজ আর কল ম্যাগনেটিক ডোমেইন। তো এখন ম্যাগনেটিক ডোমেইনগুলি যদি এরকম হ্যাজার্ড ওয়েতে আর ইরেগুলার ওয়েতে অ্যারেঞ্জ করা থাকে, তো তাহলে কি করবে, একজন আরেকজনের ম্যাগনেটিক ইফেক্টটাকে ক্যান্সেল আউট করে দেয়। ওকে, অ্যান্ড যদি ওইগুলা একদম একটা সার্টেন ডিরেকশনে অ্যালাইন হয়ে যায়, লাইক ইন দিস ওয়ান, যে একটা সার্টেন ডিরেকশনে অ্যালাইন হয়ে আছে, সো তাহলে দেয়ার উইল বি অ্যান ওভারঅল ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য ম্যাটেরিয়াল। সো তাহলে দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ আ ম্যাগনেট। ওকে, সো তোমাদের এখন কোয়েশ্চেন আসতে পারে, আচ্ছা ঠিক আছে, এই মিনিয়েচারে ম্যাগনেটগুলো ফার্স্টে ক্রিয়েট হলো কিভাবে? ওকে, এই মিনিয়েচারে ম্যাগনেটগুলি ফার্স্টে ক্রিয়েট হলো কিভাবে, এই কোয়েশ্চেন তোমাদের কাছে আসতে পারে। অ্যান্ড হিয়ার্স অ্যানাদার ইন্টারেস্টিং অ্যান্সার, যে তোমাদেরকে আমি ইলেকট্রিসিটি পড়ানোর সময় বলছিলাম যে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম একজন আরেকজনের সাথে ইন্টিমেটলি রিলেটেড। ওকে, সো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যে ছোট ছোট যেই ম্যাগনেটিক ডোমেইনগুলি বলতেছি, যে এইটা একটা ডোমেইন, এইটা একটা ডোমেইন, এইটা একটা ডোমেইন, এইটা একটা ডোমেইন, এরকম। তো প্রত্যেকটা এরকম মিনিয়েচার যে ম্যাগনেটগুলি আছে, তো এখন এই মিনিয়েচার ম্যাগনেটগুলি কি, দিজ আর ইন্ডিভিজুয়াল অ্যাটমস। ওকে, দিজ আর ইন্ডিভিজুয়াল অ্যাটমস, অ্যান্ড অ্যাটমের ভিতরে কি হয়, অ্যাটমের ভিতরে ইলেকট্রনসগুলি, হ্যাঁ,
অ্যাটমের ভিতরে ইলেকট্রনগুলি মুভমেন্টের মধ্যে থাকে না, অ্যাটমের ভিতরে ইলেকট্রনগুলো কি করে, দে আর ইন কন্টিনিউয়াস মোশন। সো এখন এই যে ইলেকট্রনগুলো কন্টিনিউয়াস মোশনের মধ্যে আছে, হোয়াট হ্যাপেন্স, এই যে ইলেকট্রনগুলো মুভ করে, ইলেকট্রনগুলো মুভ করার জন্য তারা একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। ইয়াস, ফার্স্ট টাইম এই জিনিসটা এরকম মনে হতে পারে যে আল্লাহ এটা কেমনে করে হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ডের ক্রিয়েশনের বেসটাই হলো এইটা, যে আ ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাকচুয়ালি ক্রিয়েটেড, এই জিনিসটা লিখে রাখি, যে আ ম্যাগনেটিক ফিল্ড ইজ ক্রিয়েটেড বাই মুভিং চার্জ, অর আমরা বলি যে একটা মুভিং চার্জ পার্টিকেলের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। ওকে, মুভিং চার্জ, আর মুভিং চার্জকে আমরা কি বলি, মুভিং চার্জকে আমরা বলি কারেন্ট, তাই না? তো তার মানে যখনই একটা কারেন্ট ফ্লো করবে তার চারপাশে কি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। ওকে, যখনই একটা কারেন্ট ফ্লো করবে আর যখনই একটা চার্জড পার্টিকেল মুভ করবে, যেটাই বলো, তার চারপাশে কি করবে, একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে আর একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। এখন এইটাই হলো আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ফার্স্টের বেসিক, যে একটা ম্যাগনেটিক ফিল্ড কীভাবে ক্রিয়েট হয়। আ ম্যাগনেটিক ফিল্ড ইজ ক্রিয়েটেড ডিউ টু মুভমেন্ট অফ চার্জড পার্টিকেলস। ওকে, চার্জড পার্টিকেলস মুভ করলে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। এখন এই ব্যাপারটা তোমাদের কাছে এখন খুবই উইয়ার্ড লাগবে, বাট তোমরা যখন নাকি এ লেভেলসে উঠবা কেমিস্ট্রিতে, যখন নাকি তোমরা এখন কি করো কেমিস্ট্রিতে, এখন তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন, মনে করো সোডিয়াম অ্যাটমের জন্য, হ্যাঁ, যে সোডিয়াম অ্যাটমের জন্য তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন কি লিখো, 281 এরকম লিখো না? কিন্তু যখন নাকি তোমরা এ লেভেলসে উঠবা তখন তোমরা এরকম করে লিখবা যে 1s2 2s2 2p6 3s1। ওকে, এইভাবে করে তোমার লিখতে হবে। এখন এই যে এস পি এইসব জিনিস যে লিখতেছে, এগুলাকে আমরা বলি সাবশেল। এগুলা তোমরা যত আস্তে আস্তে বড় হবা তখন তোমাদের কাছে আরও সেন্স মেক করবে। এগুলাকে আমরা কোয়ান্টাম ফিজিক্সের আন্ডারে ফেলে এই জিনিসটাকে এক্সপ্লেন করতে পারি। সো ফর নাও এই জিনিসটা যদি তোমার কাছে কমপ্লিকেটেড লাগে, জাস্ট এটা মাথা থেকে ঝেড়ে ফেলো। অ্যান্ড একটা ম্যাগনেট হিসেবে কেন কাজ করে, বিকজ তার পার্টিকেলসগুলি অর তার ম্যাগনেটিক ডোমেনগুলি অ্যালাইন করা আছে। এখন ম্যাগনেটিক ডোমেন কিভাবে ক্রিয়েট হয় এই ব্যাপারটা তোমাদের এ লেভেলসে ওঠার পর খুব ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। অলরাইট, সো ফর নাও একটা ম্যাগনেট কেন ম্যাগনেট হিসেবে কাজ করে, বিকজ দ্য মিনিয়েচার ম্যাগনেটস ইনসাইড দ্য ম্যাটেরিয়াল, মিনিয়েচার ম্যাগনেটগুলোকে আমরা কি বলি, ম্যাগনেটিক ডোমেইন বলি। তো ম্যাগনেটিক ডোমেইনগুলি যদি সবগুলো একটা সার্টেন ডিরেকশনে অ্যালাইন করা থাকে তো তাহলেই সে কি করবে, একটা ম্যাগনেট হিসেবে কাজ করবে। ওকে, সো টুডেস টপিক উই উইল অ্যাকচুয়ালি ডিসকাস অ্যাবাউট ইনডিউসড ম্যাগনেটাইজেশন, ইনডিউসড ম্যাগনেটিজম। ফার্স্টে আমরা ইনডিউসড ম্যাগনেটিজমটা দেখবো, যে ফার্স্ট অফ অল এখানের মধ্যে কাজটা কি হবে। এখানের মধ্যে কাজটা হবে যে আই হ্যাভ আ আয়রন বার। ওকে, আই হ্যাভ আ আয়রন বার। এই আয়রন বারের ভিতরে ওই ম্যাগনেটিক ডোমেইনগুলি আছে এরকম, ম্যাগনেটিক ডোমেইনগুলি এরকম হ্যাফহ্যাজার্ড ওয়েতে এক একটা অ্যালাইন করা। ঠিক আছে, ম্যাগনেটিক ডোমেইনগুলি এরকম হ্যাফহ্যাজার্ড ওয়েতে একটার সাথে একটা অ্যালাইন করা আছে। তো এখন এমন হলো ব্যাপার। আর এখন আমরা দিস ইজ আ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আমরা কি বলছিলাম যে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ম্যাগনেটে কনভার্ট করা যায়। তো ওই জিনিসটাকে আমরা বলতেছি ইনডিউসিং ম্যাগনেটিজম, যে আমরা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে শুধু, তাকে একটা ম্যাগনেটে কনভার্ট করব। সো তার মধ্যে ম্যাগনেটিজম ইনডিউস করব। ওকে, অর কোন একটা কিছুকে একটা ম্যাগনেটে কনভার্ট করব। তো এই ব্যাপারটাকে আমরা বলি ইনডিউসিং। ওকে, অ্যান্ড এখানের মধ্যে আমরা কি করব, আমাদের একটা ম্যাগনেট নিব। একটা ম্যাগনেটের মধ্যে কি থাকবে, একটা ম্যাগনেটের মধ্যে ম্যাগনেটিক ডোমেইনগুলি একদম সুন্দর মতো অ্যালাইন থাকবে। ওকে, ম্যাগনেটিক ফিল্ড। ওকে, সো এখন এই যে নর্থ 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 নর্থ
নর্থ নর্থ নর্থ, আর বাকিগুলো হবে অপোজিটগুলো কি হবে সাউথ। সো নাও দিস ইজ অ্যাক্টিং অ্যাজ আ ম্যাগনেট। সো তাহলে তার চারপাশে কি হবে, ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে লাইক দিস, যে লাস্ট ক্লাসে আমরা যে ড্র করছিলাম। ওকে, তো এরকম নিচে দিয়েও আসবে, ঠিক আছে। তো এখন এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলা এখন কি করতেছে, আমরা কি করলাম, একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে আমরা কি করছি, একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ম্যাগনেটিক ফিল্ড লাইনের ভিতরে নিয়ে আসছি, যে দিস ইজ দ্য ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, দিস ইজ দ্য ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আর দিস ইজ দ্য ম্যাগনেট ইটসেলফ। ওকে, এখন একটা ম্যাগনেটের পাশে কি করলাম, আমরা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়ে আসলাম। তো এখন এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলি আছে না, ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলি এখন কি করবে, ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলি এখন আমাদের এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভিতরে যে ডোমেইনগুলো ছিল, যারা নাকি হ্যাপ হ্যাজার্ড ওয়েতে উল্টাপাল্টা ডিরেকশনে অ্যালাইন করা ছিল, তাদের সবাইকে কি করে নিবে, এখন একটা অ্যালাইনমেন্টে নিয়ে আসবে। ওকে, তাদের সবাইকে একটা সার্টেন ডিরেকশনে অ্যালাইন করে দিবে। সো ফাইনালি হোয়াট উইল হ্যাপেন, সো ফাইনালি এই ব্যাপারটা হবে যে দেখো আমি এখন এটার ভিতরে ম্যাগনেটিক ডোমেইনগুলোকে মুছে দেই। সো ফাইনালি হোয়াট উইল হ্যাপেন, ফাইনালি আমরা এটা ড্র করলে বুঝতে পারবো। ওকে, নাও হোয়াট উইল অ্যাকচুয়ালি হ্যাপেন, দ্য ম্যাগনেটিক ডোমেইনস উইল অ্যালাইন ইচ আদার, ম্যাগনেটিক ডোমেইনগুলি অ্যালাইন হয়ে যাচ্ছে, অ্যান্ড this will be south, this will be south, 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 and এগুলো হবে নর্থ। সো নাও এই যে এখন তার মধ্যে কি করলে, এরকম ম্যাগনেটিজম ইন্ডিউস করে দিল। নাও কি করবে, দিস ইজ দ্য নর্থ পোল, রাইট, এটা হলো নর্থ পোল, আর এটা হলো সাউথ পোল, এটা হলো সাউথ পোল, আর এখানের এই সাইডে হলো সাউথ আর এই সাইডে হলো নর্থ। সো তাহলে এখন কি করবে, এটাকে অ্যাট্রাক্ট করে নিজের কাছে এরকম নিয়ে আসবে। ওকে, সো তাহলে এইভাবে করে কি করতেছে, একটা ম্যাগনেট একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ম্যাগনেটে কনভার্ট করতেছে। ওকে, সো এইভাবে করে আমরা কি করলাম, একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কেমন ছিল, একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এরকম ছিল যার মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের ডোমেইনগুলা ওর ম্যাগনেটিক ডোমেইনগুলা অ্যালাইন্ড ছিল না পুরাপুরি, ঠিক আছে, কয় জায়গায় অ্যালাইন ছিল, কয় জায়গায় এরকম তাদের উল্টাপাল্টা ডিরেকশনে তারা ফর্ম করেছিল। সো তাহলে ওভারঅল তার মধ্যে কোনো ম্যাগনেটিক প্রপার্টি ছিল না, সে শুধু একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করতেছিল। নাও সে যখন নাকি একটা ম্যাগনেটের ফিল্ড লাইনের মধ্যে চলে আসলো, ওকে, সে যখন নাকি একটা ম্যাগনেটিক ফিল্ড লাইনের মধ্যে চলে আসলো, তো তখন কি হয়েছে, তার যে ম্যাগনেটিক ডোমেইনগুলি যেগুলো এদিক ওইদিক করে অ্যালাইন করা ছিল, তাদের সবাইকে একদম সুন্দর করে একটা অ্যারেঞ্জমেন্টে নিয়ে আসছে। এখন যখন নাকি ম্যাগনেটিক ডোমেইনগুলি অ্যারেঞ্জ হয়ে গেছে, সো এখন তাকে কি বলা যাবে, তাকে বলা যাবে যে ইট হ্যাজ বিন কনভার্টেড টু আ ম্যাগনেট। ওকে, সো তাহলে দিস ইজ হাউ উই ক্যান ইনডিউস ম্যাগনেটিজম ইনসাইড আ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, যে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে কিভাবে একটা ম্যাগনেটে কনভার্ট করতে পারি, ওই ব্যাপারটা আমরা ফার্স্টে দেখলাম। নাও তুমি এখানের মধ্যে ভাবতে পারো, আচ্ছা ঠিক আছে, আমি তো ম্যাগনেটিজম ইনডিউস করলাম, সো এখন আমি তো চাইলে ম্যাগনেটিজম সরায়ও ফেলতে পারি। ওকে, ইয়েস, উই ক্যান অলসো ডিম্যাগনেটাইজ আ ম্যাগনেট, যে একটা ম্যাগনেট আছে তাকে আমি ডিম্যাগনেটাইজ করতে পারি। সো এখন এখানের মধ্যে তোমার মাথায় যদি এরকম চিন্তা করো ভালো মতো, তো তাহলে তোমরা নিজেরাই প্রসিডিওরটা বুঝতে পারবা যে একটা ম্যাগনেট কেন একটা ম্যাগনেট হিসেবে কাজ করে, বিকজ তার ম্যাগনেটিক ডোমেইনগুলি একটা সার্টেন ডিরেকশনে অ্যালাইন করা। সো তাহলে তাকে যদি তুমি ডিম্যাগনেটাইজ করতে চাও, ওকে, তাকে যদি তুমি ডিম্যাগনেটাইজ করতে চাও, তোমার কি করতে হবে, তোমার তার অ্যালাইনমেন্টটাকে নষ্ট করে ফেলতে হবে। ওকে, সো অ্যালাইনমেন্টটাকে নষ্ট করার এরকম অনেকগুলো প্রসিডিওর আছে, ম্যাগনেটাইজেশন করারও আরও কতগুলো প্রসিডিওর আছে, ওগুলো আমরা সবগুলো পড়বো না, আমি শুধু তোমাদেরকে প্রসিডিওর বলে রাখতেছি কিভাবে কি করা যায়। ওকে, নাও ডিম্যাগনেটাইজেশনের একটা প্রসেস হলো হ্যামারিং। ওকে, যে একটা ম্যাগনেটকে একটা হ্যামার দিয়ে যত এরকম বাড়ি দিতে থাকবো, তত কি হবে, ওই ভাইব্রেশনের জন্য অ্যালাইনমেন্টগুলি নষ্ট হয়ে যাবে। অর কি করা যায়, অ্যাপ্লাই alternating current through the magnet.
অল্টারনেটিং কারেন্ট থ্রু দ্য ম্যাগনেট। তো তার মানে কি যে আমি ওই ম্যাগনেটের ভিতর দিয়ে যদি একটা অল্টারনেটিং কারেন্ট ফ্লো করে তো তখন কি হবে, অল্টারনেটিং কারেন্ট বারবার ডিরেকশন চেঞ্জ করে না, সো তাহলে ডিরেকশন বারবার চেঞ্জ করে করে তার কি করবে, ডোমেইনগুলার অ্যালাইনমেন্ট নষ্ট করে ফেলবে। ওকে, আর আরেকটা করা যায় কি, আরেকটা করা যায় হলো হিটিং। ওকে, আমরা হিট দিতে থাকবো তো তত টেম্পারেচার যত বাড়বে, ভাইব্রেশন বাড়তে বাড়তে তখন অ্যালাইনমেন্টগুলি আস্তে আস্তে অন্যদিকে চলে যাবে। ঠিক আছে, যত হিট পাইতে থাকবে তত টেম্পারেচার বাইরে ভাইব্রেশন বেড়ে বেড়ে তখন তাদের অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যাবে। সো এরকম অনেকগুলো ওয়েতে কি করা যায়, একটা ম্যাগনেটকে ডিম্যাগনেটাইজ করা যায়। ওকে, সো এইগুলা ব্যাপারে তোমরা ফার্স্টে নিজেরা একটু দেখে রাখলে পরে তোমাদের জন্য এগুলো বুঝতে ইজি হবে। এই যে ইনডিউসড ম্যাগনেটিজম আর এই ডিম্যাগনেটাইজেশন প্রসেস আর এই যে ম্যাগনেটিক ডোমেইনের যেসব ব্যাপারগুলি বললাম, এগুলো জিনিস কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে বইয়ের মধ্যে স্পেসিফিক কোনো জায়গায় পাবা না। ওকে, এগুলো তোমাদের বইয়ের মধ্যে স্পেসিফিক কোনো জায়গায় পাবা না, কিন্তু তোমাদের এই ব্যাপারগুলি জানা খুবই ইম্পর্টেন্ট, যেন তোমাদের একটা সেন্স মেক করে মাথার মধ্যে, যে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারো যে কেন একটা ম্যাগনেট এখানে ম্যাগনেট হিসেবে কাজ করতেছে। ওকে, সো এখন এইটা গেল তোমাদের ম্যাগনেটিজমের ইনডিউস কিভাবে করা যায় অ্যান্ড ডিম্যাগনেটাইজ কিভাবে করা যায়। ওকে, অ্যান্ড নাও আজকে আমরা একটা ছোট একটা টপিক, যে সিলেবাসের ভিতরের একটা ছোট টপিক পড়ব। সিলেবাসের ভিতরের ওই ছোট টপিকটা হলো যে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ওকে, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে দেখতে, আমরা ম্যাগনেট দুইটা আঁকি, এটা নর্মাল হাতেই আঁকা যাবে। ওকে, সো তাহলে সাপোজ দিস ইজ আ নর্থ পোল অ্যান্ড দিস ইজ আ সাউথ পোল। ওকে, অ্যান্ড অপোজিট এন্ডে এইদিকে একটা নর্থ আছে, এদিকে একটা সাউথ আছে। বাট এইগুলো নিয়ে আমরা চিন্তা করব না, যে দুইটা নর্থ অ্যান্ড সাউথ পোল যখন নাকি আমরা এরকম ক্লোজ টু ইচ আদার এরকম নিয়ে আসবো, তখন কি হবে, তাদের মধ্যে ফিল্ড লাইনগুলি এমন, যে ফিল্ড লাইনগুলি দেখছো, দ্য ফিল্ড লাইনস আর equally spaced. Okay, the field lines are equally spaced and parallel to one another and the field lines are straight. So তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা বলবো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। এক্সপ্লেনেশনটা আমরা এখানের মধ্যে লিখি, কি লিখবো, যে the field lines are equidistant মানে কি, যে তাদের মধ্যে সেপারেশন সেম। ওকে, ইকুইডিস্ট্যান্ট অ্যান্ড প্যারালেল টু ওয়ান অ্যানাদার। ওকে, একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তাহলে কি হবে, দ্য ফিল্ড লাইন্স উইল বি ইকুইডিস্ট্যান্ট অ্যান্ড প্যারালেল টু ওয়ান অ্যানাদার। আর একটা নন ইউনিফর্ম ফিল্ড দেখতে কেমন হবে, আমরা যে আগে একটা এঁকে আসছিলাম, এই যে বার ম্যাগনেটের জন্য আগে যে একটা এঁকে আসছিলাম, এই যে উপরে এখানের মধ্যে দেখো এই জায়গাটায় ফিল্ড লাইনগুলি কাছাকাছি। সো তার মানে এখানে কি, এখানের মধ্যে ফিল্ড স্ট্রেংথটা হবে বেশি, এখানে হবে ফিল্ড স্ট্রেংথটা বেশি, তো স্ট্রঙ্গার ফিল্ড। আর এখানের মধ্যে ফিল্ড লাইনগুলি হলো দূরে দূরে, যে সেম একটা স্পেসের মধ্যে এখানে ফিল্ড লাইন মাত্র কয়টা, দুইটা, আর এখানে সেম স্পেসের মধ্যে 1 2 3 4 5 6। সো তাহলে 6টা ফিল্ড লাইন। সো তাহলে সেম এরিয়ার মধ্যে যেখানে বেশি ফিল্ড লাইন থাকবে, মানে কি, যেখানে ফিল্ড লাইনগুলি কাছাকাছি থাকবে ওখানে ফিল্ড স্ট্রেংথের ভ্যালু হবে বেশি, যেখানে ফিল্ড লাইনগুলি দূরে দূরে থাকবে ওখানে ফিল্ড স্ট্রেংথের ভ্যালু হবে কম। সো তাহলে এখানে আমরা বলবো কি, দিস ইজ আ উইকার ফিল্ড। সো তাহলে আমরা ব্যাপারটা এরকম বলতে পারি যে একটা বার ম্যাগনেটের জন্য দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ স্ট্রঙ্গার নিয়ার দ্য পোলস, যে পোলের কাছাকাছি ফিল্ড লাইনগুলি অনেক ক্লোজ টুগেদার থাকে। সো তাহলে ওখানে ফিল্ডটা হবে অনেক স্ট্রং। আর ইন বিটুইন দ্য পোলস, যে এরকম পোলগুলো থেকে দূরে দূরে, তখন কি হবে,
ফিল্ডের স্ট্রেংথটা কমে যাবে, যে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলি আরও দূরে দূরে সরে যাবে। ওকে, কিন্তু এখানের মধ্যে ইউনিফর্ম ফিল্ডের মধ্যে খেয়াল করো, ইউনিফর্ম ফিল্ডের মধ্যে কি দ্য ফিল্ড লাইন্স আর ইকুয়ালি স্পেস, যে কোনো জায়গায় কাছাকাছি না, কোনো জায়গায় দূরে দূরে না, সবগুলি জায়গায় কি তাদের মধ্যে স্পেসিংটা সেম। সো তার মানে এখানে সব জায়গায় কি স্ট্রেংথটা হবে ইকুয়াল। অলরাইট, সো তার মানে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি হবে, দ্য ফিল্ড লাইন্স উইল বি ইকুইডিস্ট্যান্ট অ্যান্ড প্যারালেল টু ওয়ান অ্যানাদার। অলরাইট, সো দিস ইজ হোয়াট ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাবাউট। আমরা নেক্সট ক্লাসে একটা ইন্টারেস্টিং জিনিস দেখব, এই যে বার ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন যে দেখতে এরকম, এই যে একটা বার ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন যে দেখতে এরকম, এটা আমরা একটা এক্সপেরিমেন্টের থ্রুতে বের করতে পারি। ওকে, এটা আমরা একটা এক্সপেরিমেন্টের থ্রুতে বের করতে পারি। সো এই এক্সপেরিমেন্টের প্রসিডিওরটা আমরা দেখব। অ্যান্ড তোমাদেরকে ইনবক্সে ওই আমাদের ফিজিক্সের যে গ্রুপ আছে, মেসেঞ্জার প্লাস ফেসবুক, দোনোটা জায়গাতেই লাস্ট ইয়ার যে এরকম আমাদের ফিজিক্স ল্যাবের মধ্যে এই ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন বের করে দেখাইছিলাম, অ্যান্ড ওইটার একটা সুন্দর একটা ছবি তোলা আছে, ওই ছবিটা দেখাবো। এটা আমরা ইহাব খোলার পর তোমাদের ব্যাচও পাবা, যে আমরা ল্যাবে যে সুন্দর মতো এরকম ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন দেখতে কেমন হয়, সব জিনিস বের করতে পারবো। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।